আছো তোমরা সবাই? আমি মল্লিকা। তো আজকে দেখো সকাল বাজে 8টা, আমি উঠেছিলাম 7টার সময়। উঠে জামা কাপড় মেলেছি, কালকে রাত্রেই আমি ওয়াশিং মেশিনে সব জামা কাপড় কেচে রেখেছিলাম। কেচে সকালবেলা উঠে সবার আগে জামা কাপড়গুলো মেললাম, মেলে তারপর ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে, কারণ ছেলেরা ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্না সব কমপ্লিট করে নিতে হবে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছি আজকে। তার আগে দেখাই, এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো সব তাড়াতাড়ি করে 12টার মধ্যে সব শুকিয়ে যাবে। আর এই যে রান্নাঘরে আমি আজকে করবো পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, ছেলের জন্য তাই করবো। আর এটা হচ্ছে লাউ, এই লাউটাও হচ্ছে আমার ছোট ছেলের জন্য রান্না করব। এখানে মশলা এগুলো বাটবো। আর এইদিকে হচ্ছে আমার বিট কুচি কুচি করে আলুর মতো করে ভাজা। এটা বেশ আমিও ভালো খাই, আমার ছেলেও ভালো খাই এটা। তো চলো রান্না করে নিই। বাচ্চারা ঘুমাচ্ছে আর আমার কাজ হচ্ছে বাচ্চারা ঘুমান্ত থাকা অবস্থায় আমাকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ এদের দুজনকে নিয়ে রান্না করা মানে আমার হচ্ছে মহাযুদ্ধ করা। আর চলো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই। এই যে এই বাস্কেটে যত কাঁথা, ছোট ছোট জামা কাপড়, একদম নিউবর্ন বেবির সমস্ত কিছু আমার দুটো বাচ্চার, আমার বড় ছেলের এবং ছোট ছেলের। আর এইগুলোই ব্যবহার করবে আমার ভাইপো, আমার দাদার ছেলে। তো এই জিনিসটা একদম আমার কাছে অন্যরকম একটা এক্সাইটমেন্ট এবং একটা অন্যরকম ভালোবাসা। আর আমি তো বলে রেখেছি এই সেম জিনিসগুলো আমি সযত্নে রেখে দেবো আমার ছেলের যে বাচ্চারা হবে, মানে আমার দুই ছেলের যে বাচ্চারা হবে, নাতি নাতিরা, তাদের জন্য। এই যে আমার দাদা জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে ওর বাড়ি। তো এগুলো সব, ছোটটা ঘুমাচ্ছে, এসি চালিয়ে দিয়েছি, সেই জন্য হচ্ছে কম্বল গায়ে। বাড়িতে আমাকে তোমার বাবা গিয়ে নিয়ে আসলো। আর আর কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 5 মিনিটও না, আমাদের বাড়ির নতুন সদস্য আসছে। তো সেই জন্য আমি রাস্তায় এসে দাঁড়ালাম ভিডিও বানাবো বলে আর তোমাদেরকে দেখাবো বলে। তো চলো দেখাবো। এই যে এসে গেছে, না সরো। আরে দেখতে এখানে আসছে তো, এখানে আসছে, তোকে জুতো পরে আসতে হবে না, তুই থাক, আসছে এখানে, ও জুতো পরে আসবে দেখতে। বস, ওখানে বসো, আসছে, সাইডে বসো, এই যে এখানে বসো, এখানে বসো, ওখানে বসো। মোদির মুখে তো ধুলো, রোদ ঢোকাতে ঢোকাতে এসছো আবার। বলো আবার কি বললে? জয় শ্রীরাম। বলো বলো জয় শ্রীরাম। কেমন লাগছে হেঁটে? আসো, দিদির কোলে করে আসছে ভাই। উলু দিলে না কেউ? শঙ্খ টঙ্ক নেই? এখানে শঙ্খ নেই? শোয়া শোয়া, ওকে শোয়া, শোয়াতে পারবি? আস্তে আস্তে ওঠ, উঠে শোয়া। ফ্যান কই? ফ্যানের সুইচ চালো তো। ও বাবা লে, দিদি নিয়ে এসছে কুলি কুলি। কি অবস্থা, ঘামে গরমে ঘেমে গেছে। কি বাবা, কেউ উলু দিচ্ছে না বলে তুমি উলু দিচ্ছ? বল আমার দিদি উলু দিয়েছে, বল। দাদাই উলু দিচ্ছে, ভাই এসছে বলে।
আছে কেন? হ্যাঁ, ওখানে বসে বসে কি চোখ কুকড়ে তাকিয়ে আছে? চালের ড্রাম খোঁজাখুঁজি করছে। সবাই উপরে, বেচারাকে নিচে নামিয়ে রেখেছ, দুঃখী দুঃখী মুখ করে তাকিয়ে আছে। এক থালা গাছ পাকা আম। এখন এই সন্ধ্যাবেলা আমি, আমার বর, আমার ছেলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। গাছ পাকা আম খেতে তো আমার ভীষণ প্রিয়। কার্বাইটে পাকানো আম আর গাছ পাকা আম দুটোর মধ্যে পার্থক্য আছে। দাঁড়ান, দরজাটা দিয়ে দিন, নয়তো না ইঁদুর ঢুকে যায় ঘরে, রান্নাঘরে। কাটলাম, এখন সবাই মিলে 3 জন মিলে খেয়ে নেব। তো যাই, আমটা নিয়ে নাও। আম খাবো, আম। আমগুলো খাও, লিচু ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া যায়। কেমন খেতে? দুষ্টুমনি করছো? ওর গাড়ির চার্জারটা আনতে হবে, গাড়িটা বেকার পড়ে আছে। রান্না করতে গিয়ে কি অবস্থা, ঘেমে নে। তুমি ঝিঙে 2টো আনুনি, ওখান থেকে 2টো আমি নিলাম তো। ওখান থেকে 2টো নিয়ে আমি রান্না করছি তো এখন। আমার সে ভেবেছিলাম সেদ্ধ ভাত করবো, এত টাটকা টাটকা সবজি দেখে আমার আর থাকতে পারছি না, সেদ্ধ ভাত খাবো না, যেন ঝোল ভাত করছি। কাঁকরোল কটা আছে, আবার ওই পুরোনো কাঁকরোলগুলো আগে করে ফেলতে হবে। হ্যাঁ, চলো আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি। আমার বর ঝিঙে খুঁজে পাচ্ছে না, ঝিঙেই যে এখানে ড্রাম জলালা নিয়ে গেছে। তোমার ড্রামটাই জলালা নিয়ে গেছে বাবা। মারবো জলালাকে? আচ্ছা মারবো। ঘেমে নিয়ে আমার কর্তা ডেলি বাজার যাওয়ার তার সময় হয় না। বাজার নিয়ে এসছে দেখো, এই যে এত, দেখো এত বাজার। আর এই যে ফ্রিজ এইটুখানি। আমি তারে বলেছি আমাকে 2 তলা ফ্রিজ কিনে দিতে। 2 তলা ফ্রিজ মনে হচ্ছে ডবল ডোরের ফ্রিজ। জায়গা এইটুখানি, আমি কোথায় কি এখন রাখবো আমি বুঝতে পারছি না, মাথা পাগল হয়ে যাচ্ছে। এই যে এইটুখানি হচ্ছে ফ্রিজ, এর অবস্থা দেখো। এই যে, এই যে পুরো ঠাসা, সবজিতে ঠাসা, মাছ মাংস কিছু নেই এখনো। এই যে এতগুলো আছে, মাথায় রাখবো? দুধ পড়ে উঠলে যাচ্ছে। দুধ পড়, তুমি বলো কোথায় রাখবো? আরে গুজে গাছে রাখো না। গুজে গাছে রাখো না, কি অবস্থা। আমি রাখার আর গোজার জায়গা আছে? তুমি আমাকে দেখো। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি। এই যে স্যার আসুন খেতে, আসুন। তাহলে আপনি এখন খাওয়া দাওয়া করবেন, বলুন গুড নাইট, কাল দেখা হবে। ঠিক করে বলো। আচ্ছা বলো, কবে দেখা হচ্ছে? ঠিক করে কথা বলো বাবা, ইয়ার কি মারছে না, বলো গুড নাইট, কালকে দেখা হবে। বলো লাইক করো, ঠিক করে বলো। আমার কথাই রিপিট করছে। এই যে ঘন্টু রসগোল্লা, রসগোল্লা। চলো খেয়ে নাও, এবার বলো ভালোভাবে গুড নাইট। ওকে খাইয়ে দিই, টাটা। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।